আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি। আজকে বুধবার, এখন সকাল 6টা মতো বাজে। গত রাত্রে তানহামা তাহা বাবা এখানে বসে খেলা করেছিল, তো ওদের আগে বিছনায় আমি গিয়েছিলাম, তাই আসলে এইগুলো গোছানো হয় নাই। সকালে ঘুম থেকে উঠে নিজের কাজগুলো করার পর এই কাজগুলো একটু করে নিচ্ছি। দেখা যায় কি হুটহাট বাসায় সকালের দিকে অনেক সময় অনেকেই চলে আসে, তো ঘরটা যদি অগোছালো থাকে নিজের কাছেও দেখতে খারাপ লাগে। তো ঘর গোছানো থাকলে না মনের কাছেও অনেক বেশি ভালো লাগে। এখন ঝটপট লিভিং রুমটা একটু গুছিয়ে নেব। প্রায় সময় এই কাজগুলো না করা হয়, তবে ভিডিও রেকর্ড করা হয় না, ওই যে তাড়াহুড়ার মধ্যে কাজ করি। তবে আজকে খুব সকালে ঘুম থেকে উঠেছি। জানেন, সকালবেলা ঘুম থেকে উঠলে না আপনি রিল্যাক্সে কাজগুলো করতে পারবেন। একটা সুন্দর সকাল পুরো দিনটাকে আপনার সুন্দর করে তুলতে পারে। তো সকাল থেকে এখন ঘুম থেকে ওঠার চেষ্টা করতেছি। আগেও প্রায় সময় ওঠা হতো, তবে মাঝে মধ্যে না একটু এলোমেলো হয়েই যেত। তো চলুন এখন ফ্রেশ হয়ে নিই, এরপরে সংসারের অন্যান্য কাজগুলো করে নেব। ফ্রেশ হওয়ার পর বারান্দার গাছগুলোতে পানি দিয়ে এখন রান্নাঘরে আসলাম। রান্নাঘরে এসে দেখি চা পাতার জারের মধ্যে চা পাতা শেষ, সেই সাথে পাউডার মিল্কের যে জারটা আছে ওখানেও পাউডার মিল্ক রিফিল করতে হবে। তো প্রথমে এই কাজগুলো আমি করে নিচ্ছি। রান্নাঘরের কাজ শুরু করার আগে এই কাজগুলো আমি করে নেওয়ার চেষ্টা করি। প্রায় সময় আমার প্রিভিয়াস ভিডিওতে অনেকবার আপনাদের মাঝে শেয়ার করেছি। জারগুলো রিফিল করে আমি জায়গা মতো রেখেও দিচ্ছি। আপনাদের চোখে ময়লাটা চোখে পড়েছে কিনা জানি না, র্যাকটা কিন্তু বেশ অনেকখানি ময়লা হয়েছে। আসলে ক্লিন করা হচ্ছে না বেশ কিছুদিন ধরে। দেখি সময় সুযোগ করেই জায়গাটা ক্লিন করে নেব। এই যে একটা বাটির মধ্যে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ দেখতেছেন, এগুলো আমি গত রাত্রে কেটে রেখেছিলাম। এই টুকিটাকি কাজগুলো এগিয়ে রাখতে না আমার কাছে বেশ ভালো লাগে। যখন এর পরের দিন কাজটা আমি করি তখন আমার কাছে মনে হয় কি এই কাজগুলো আমার জন্য কেউ একজন করে রেখেছে, ভালো লাগে নিজের মধ্যে। আর সকালবেলা কাজগুলো একদম ঝটপট হয়ে যায়। আজকে সকালের নাস্তার জন্য তৈরি করব লাউ চিংড়ি, সেই সাথে রুটি একটু ভেজে নেব। রুটিটা আমার ফ্রোজেন করাই আছে, আর এই লাউটা আমি এইমাত্র কেটে নিয়েছি। লাউ হচ্ছে এমন একটা তরকারি যেটা রুটির সাথে ভাতের সাথে অনায়াসে খাওয়া যায়। আর জানেন, এটা আমার বাচ্চারাও দেখি অনেকখানি পছন্দ করে, খুব সুন্দর করে ওরা ওদের মন মতো করে খেয়ে নেয়। লাউটা আমি অন্য চুলায় বসিয়ে দিয়েছি, আর এদিকে রুটিটাও ভেজে নেব। রুটিটা আমার ফ্রোজেন করাই ছিল, যেটা আমি আগেই বলেছি। এখন তো আমি প্রায় সময় রুটি ফ্রোজেন করি। আসলে ব্যস্ত সকালে রুটির কোনো অবকাশই হয় না। আর দেখেন মাশাআল্লাহ রুটিগুলো অনেক সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। এগুলো দেখে বোঝার কোনো উপায় নেই যে এগুলো ফ্রোজেন করা রুটি। এদিকে লাউটা রান্না করা হচ্ছে, অপর পাশে আমি রুটিটা ভেজে নিচ্ছি। আর আপনাদের ভাইয়া সেই সাথে তানহা, ওদেরকেও আমি ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, কারণ ওরা একটু পরে বাসা থেকে বের হয়ে যাবে। তানহা স্কুলে যাবে, তানহার বাবা অফিসে যাবে, তো ওদেরকেও ঘুম থেকে উঠিয়ে দিলাম। ওরা ওদের মতো করে ফ্রেশ হচ্ছে, সেই সাথে এদিকে আমি রুটিগুলো ভাজি করে নিচ্ছি। আর জানেন, আজকে সকাল থেকে বাসায় কারেন্ট নেই, কেন জানি না। নর্মালি এই সময় কারেন্ট যায় না, আজকে কেন জানি না কারেন্টটা চলে গেল। আর এই ভিডিও কোয়ালিটিটা দেখেন একদম ঘোলা আসতেছে। আমি আপনাদের ভাইয়ার মোবাইল নিয়ে লাইটটা দিয়ে ভিডিওটা করতেছি, তারপরেও কেমন জানি লাগতেছে।
যেহেতু কষ্ট করে এত দূর ভিডিওটা করেছি, তাই আসলে এই সময়টা স্কিপ করতে চাই নাই। খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাবারটা টেবিলে দিয়ে দিয়েছি। আজকে সকালে না আপনার কাজগুলো খুব সুন্দরভাবে আমি শেষ করতে পেরেছি, নিজের কাছেও অনেক বেশি ভালো লাগতেছিল। এই তো তানহার বাবা তানহা ওরা টেবিলে খাবারটা খাচ্ছে, আর আমি আসলাম রান্নাঘরে চাটা একটু রেডি করে নেওয়ার জন্য। আপনাদের ভাইয়াকে এখন 1 কাপ দোয়া ওঠা গরম চা দেব। আজকের চাটা খেতে মাশাল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল। আপনাদের ভাইয়া অনেকখানি প্রশংসা করেছে। আসলে নিজের প্রশংসা শুনতে না অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এখানে আমার চাটা রেডি হয়ে গিয়েছে। এখন আপনাদের ভাইয়াকে চাটা দিয়ে দেব, এরপর ওরা ওদের মতো করে চলে যাবে। ওরা যাওয়ার পর অনেকখানি রিল্যাক্স মনে হয়, কারণ অনেক তাড়াহুড়ার মধ্যে ওদেরকে গুছিয়ে দিতে হয় জিনিসপত্র, তানহাকে রেডি করে দিতে হয়, আপনাদের ভাইয়ার এটা দাও সেটা দাও আরও কত কি। তাই আসলে ওরা যাওয়ার পর একটু রিল্যাক্সে কাজগুলো করতে পারি। তো আজকে সকালে আর ওইভাবে কাজগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না, কারণ বাসায় কারেন্ট ছিল না। এখন হচ্ছে তানহার স্কুলে যাব, তানহাকে আনতে এর আগ মুহূর্তে একটু জুস বানিয়ে ফ্রিজে রেখে যাব। ওখান থেকে এসে তানহাকে ফ্রেশ করে ওকে খাইয়ে দিতে পারবো। তো এখন জুসটা আমি ঝটপট একটু রেডি করে নেব। এর মধ্যে প্রায় 11টার মতো হয়ে গিয়েছে, তাই কাজগুলো একটু তাড়াহুড়া করেই করতেছিলাম। ভিডিওটা যদি খারাপ লাগে তাহলে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। এখনো বাসায় কারেন্ট নেই। এদিকে জুসটা তো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি একটা বোতলের মধ্যে নিয়ে ফ্রিজে রেখে দেব। সময়গুলো যে কোন দিকে চলে যায় নিজেও বুঝতে পারি না, একদম দূরের মধ্যেই থাকতে হয়। ওই যে সকালে কাজ শুরু করেছি, এখনো পর্যন্ত শেষ হওয়ার কোনো নামগন্ধই নেই। এখন রেডি হয়ে নিচ্ছি, তানহার স্কুলে যাব তানহাকে আনার জন্য। এর মধ্যে আমি ঘরটাও গুছিয়ে নিয়েছিলাম, ওটা আর আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই, কারেন্ট ছিল না। এর মধ্যে তানহাকে নিয়ে স্কুল থেকে চলেও এসেছি, ফ্রেশও করিয়ে দিয়েছি। এখন 2 ভাই বোনকে একটু জুসটা খেতে দেব। যখন ওদের পছন্দের খাবার হয় তখন খাবারটা খাওয়ার জন্য অনেক বেশি আগ্রহ প্রকাশ করে। মাশাআল্লাহ, এখনকার মতো ক্যামেরাটা অফ করতেছি, একেবারে অন করব বিকালবেলা, কারণ দুপুরের দিকে রান্নাবান্না নেই। আসলে কত রাত্রেই রান্না করে রেখেছিলাম, ওটা দিয়ে আজকে দুপুরে হয়ে যাবে। এই তো বিকালের দিকে ভিডিওটা আবারও রেকর্ড করা শুরু করেছি। কিছু কাঁচামরিচ নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া গত রাত্রে, আসলে ওইগুলো আর ক্লিন করা হয় নাই। এর মধ্যে আর সময়ও হয় না এগুলো ক্লিন করার জন্য। এখন হাতে সময় পেলাম, কাঁচামরিচগুলো ক্লিন করে রাখবো। আর এখন প্রত্যেকটা জিনিসের দাম এত বেশি, কি বলবো, একটু নষ্ট হয়ে গেলেই অনেক বেশি খারাপ লাগে। এই তো কাঁচামরিচগুলো বোটা ছাড়িয়ে এখন একটু ক্লিন করে নিচ্ছি। কাঁচামরিচটা পানি জড়িয়ে এখন একটু শুকাতে দিচ্ছি। আর নিচে যে তাওয়ালটা দেখতেছেন, এটা ক্লিন করাই তাওয়াল ছিল, তারপরও মনের মধ্যে একটু কুতকুত করতেছিল, তাই একটা টিস্যুর মধ্যে কাঁচামরিচগুলো শুকাতে দিলাম। আর এইদিকে একটা আম নিয়েছি, এই একটাই আমি ছিল বাসায়। এখন এই আমটা বাচ্চাদেরকে খেতে দেব। সেই সাথে আমি বিকালের দিকে একটু হাঁটতে গিয়েছিলাম, ওখান থেকে ওদের জন্য একটু নাস্তা নিয়ে এসেছি, ওটাইও দেখবেন ভিডিওতে। আর এই আমগুলো মাশাল্লাহ এত মিষ্টি, কি বলবো। আর আমগুলো বাচ্চারাও পছন্দ করতেছে। এর আগে তো আম্রপালি দিয়েছিলাম ওদেরকে খেতে, ওটাইও পছন্দ করেছে। আর এই আমটার নাম আসলে আমি ভুলেই গিয়েছি, তাই বলতে পারতেছি না। আমগুলো এখন একটু সুন্দর করে কেটে ওদের সামনে প্রেজেন্ট করব, কারণ সুন্দর করে গুছিয়ে বাচ্চাদেরকে যদি আপনি খেতে দেন, ওরা খেতে না চাইলেও খাবারটা খাওয়ার জন্য অনেক বেশি আগ্রহ প্রকাশ করে, ওদের কাছেও ওটা ভালো লাগে।
আমটা কেটে নেওয়ার পর 2টা স্পুনও দিলাম। এখন ওরা সুন্দর করে খেয়ে নেবে। আর এদিকে আমি যে হাঁটতে গিয়েছিলাম তখন এই নাস্তাগুলো নিয়ে এসেছিলাম। জানেন, আমাদের বাসার পাশে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে, ওখান থেকেই খাবারগুলো নিয়ে এসেছি আমি আসলে জানতাম না, আমার কাছে তেমন টাকাও ছিল না, তাই 2 ভাই বোনের জন্য 2টা বার্গার, সেই সাথে 2টা চিকেন স্টিক নিয়ে আসলাম। ওদেরকে ওদিকে খেতে দিয়ে আমি এখন রান্নাঘরে চলে আসলাম। আসলে বিকালের দিকে নাস্তাটা আমার করাই হয় না, তো ওদেরকে খেতে দিয়ে রান্নাঘরে এসে কাঁচামরিচটা ফ্রিজের মধ্যে একটু উঠিয়ে রাখলাম। আর এদিকে রান্নাটাও শুরু করেছি। আজকে যেহেতু দুপুরের দিকে রান্না করি নাই, তাই আসলে রাতের বেলায় রান্না করতে হবে। ওইদিকে তানহাকে আমি বাড়ির কাজ করতে বসিয়ে দিয়েছি, এদিকে রান্নাটাও শুরু করলাম। চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গে রান্না করতেছি। এই রেসিপিটা আসলে অনেক বেশি মজা হয় খেতে, যারা খেয়েছেন আপনারা অবশ্যই জানেন। আর এটা কাঁচামরিচ দিয়ে রান্না করলে না আরও বেশি ভালো লাগে। রান্নাগুলো আমি স্কিপ করেছি কারণ এখনো বাসায় কারেন্ট নেই। দুপুরের দিকে একটু কারেন্ট এসেছিল, আবার সন্ধ্যার পর চলে গিয়েছে। এই ভিডিওটুকু জেনারেটরের আলোতেই রেকর্ড করা, তারপরও মাশাআল্লাহ দেখতে ভালোই লাগতেছিল। আমি জানি না আমার আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আজকে প্রথম আমার চ্যানেলটা ভিজিট করতেছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, কমেন্টস করে জানাবেন ভালো এবং মন্দ দিক। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।